সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর ইতিহাস ঐতিহ্য এবং ভ্রমণ গাইড 5 আগস্ট 36 জুলাই যোদ্ধাদের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয়ে গেল দারুণ একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্কুলের স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীরা অংশ নেয়। শিশুদের চিত্রকলায় উৎসাহিত করতে এবং তাদের মনে আনন্দ দিতেই মূলত এই বিশেষ বিনোদনের আয়োজন করা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও গুণীজনদের স্মরণে এখানে প্রায়ই এবং নানা প্রতিযোগিতা সহ বিভিন্ন মেলার আয়োজন করা হয়। এই ধরনের আয়োজনের বিস্তারিত তথ্য পেতে চাইলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর এক নজরে। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং কারুশিল্প সংরক্ষণ ও প্রদর্শনের প্রধান কেন্দ্র হল এই জাদুঘর। 1975 সালে প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সর্দার বাড়িতে এটি প্রতিষ্ঠা করা হয়। ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার পূর্বে অবস্থিত এই স্থানটি দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। বড় সর্দার বাড়ি 1901 সালে নির্মিত একটি প্রাচীন জমিদার বাড়ি, যা ইউরোপীয় প্রাসাদের আদলে তৈরি। এর চমৎকার বারোক স্থাপত্যশৈলী ও অলঙ্করণ যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে। 10টি সমৃদ্ধ গ্যালারি। জাদুঘরের ভেতরে থাকা 10টি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ঐতিহ্যবাহী নকশি কাঁথা, মসলিন কাপড়, কাঠের খোদাই করা শিল্পকর্ম, পোড়ামাটির ফলক বা টেরাকোটা, তামা, কাঁসা, পিতলের বাসনপত্র এবং গ্রামীণ লোকজীবনের নানা অনুষঙ্গ। জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। আধুনিক ভবনে নির্মিত এই গ্যালারিতে প্রাচীন ও আধুনিক কারুশিল্প এবং তা তৈরির প্রক্রিয়া চমৎকার সব মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রাকৃতিক পরিবেশ। জাদুঘর প্রাঙ্গণে রয়েছে বিশাল দিঘি, লেক, সুন্দর বাগান এবং নৌকা ভ্রমণের দারুণ ব্যবস্থা। ভ্রমণকারীদের জন্য জরুরি তথ্য। অবস্থান: সোনারগাঁ উপজেলা, নারায়ণগঞ্জ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া বাসস্ট্যান্ড থেকে 1 কিলোমিটার অভ্যন্তরে। বন্ধের দিন: প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার জাদুঘরটি পুরোপুরি বন্ধ থাকে। টিকিট মূল্য: সাধারণ প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। চাইলে অনলাইন টিকিট পোর্টাল থেকেও টিকিট সংগ্রহ করা যায়। বিশেষ উৎসব: প্রতি বছর শীতকালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এখানে মাসব্যাপী ঐতিহ্যবাহী লোকশিল্প মেলা ও আশপাশের দর্শনীয় স্থান। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর পরিদর্শনে গেলে এর খুব কাছেই ঘুরে দেখতে পারেন: 1. পানামনগর, বাংলার প্রাচীনতম ও ঐতিহাসিক এক পরিত্যক্ত নগরী, যা জাদুঘরের ঠিক পাশেই অবস্থিত। 2. গোয়ালদি মসজিদ, সুলতানি আমলের চমৎকার স্থাপত্য শৈলীর একটি প্রাচীন মসজিদ। আপনার সোনারগাঁ ভ্রমণ পরিকল্পনা হোক আরও সহজ। আপনি যদি পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে সোনারগাঁ ভ্রমণের পরিকল্পনা করতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন স্থান থেকে যাত্রা শুরু করবেন, আপনাদের সাথে কতজন সদস্য থাকবেন। আপনি কি একদিনে আশপাশের পানামনগর সহ পুরো এলাকা ঘুরে দেখতে চান? আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনার সুবিধার্থে একটি নিখুঁত ভ্রমণ রুট ও যাতায়াত পরিকল্পনা তৈরি করে দেব। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।